ফ্যান বলে পাঙ্খা প্রেম আবার কয় কি রে তুমি কি দাদি চাকরি করছিলা কখনো? তুমি কোক বা স্প্রাইট রে কি নামে ডাকো এটা একটু বলো তো। আচ্ছা দাদি, যদি মনে করো একটা মানুষ চাকরি না পায় তাহলে কি তার বিয়ে শাদী মানে হবে না নাকি? করে। তোমার যাতে নাতি বউটা তাড়াতাড়ি আসে। আজ আমরা ইন্টারভিউ নিচ্ছি এক কিংবদন্তির, আমার রান্নাঘরের রাজকুমারী, গল্পের রানী এবং আমার সবচেয়ে বড় ফ্যান আমার দাদি। আসসালামু আলাইকুম দাদি, কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা দাদি, এই যে তোমার আমার ফ্যান বললাম, ফ্যান মানে কি বলো তো দাদি? ফ্যান বলে পাঙ্খা ফ্যান তো আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন করি দাদিকে। তো আচ্ছা দাদি, তোমার স্যালারি কত ছিল? প্রথম স্যালারি কত ছিল তোমার? সেলার সেলোয়ার কামিজ সালোয়ার কামিজ? স্যালারি? স্যালোয়ার না তো দাদি, স্যালারি মানে হচ্ছে ধরো তুমি কোনো কাজ করলে যে বেতনটা পাও সেটা হচ্ছে স্যালারি, ঠিক আছে? তো তোমার প্রথম স্যালারি কত ছিল? সেলোয়ার তোমার প্রথম বেতন কত ছিল দাদি? এই আমি কইতে পারবো সময় তুমি কি দাদি চাকরি করছিলা কখনো? চাকরি আমি করবো কি আমি তো ঘরের চাকরি করি বাইরের চাকরি দেখি খুব পারলে তো করতাম আমি কি লেখাপড়া করছি চাকরি করবো আচ্ছা, এবার হচ্ছে স্পিড রাউন্ড, ঠিক আছে? সো এবার আমাদের দাদি হচ্ছে কোক বা স্প্রাইটের একটা স্পেশাল নাম রাখছে, ঠিক আছে? তো আচ্ছা দাদি, তুমি কোক বা স্প্রাইটের কি নামে ডাকো এটা একটু বলো তো যদি। সেপারেট সেপারেট মানে কি সেপারেট? কোক তো এটা তো স্প্রাইট, সেপারেট না তো। হ্যাঁ সেপারেট হ্যাঁ না, এটা তো স্প্রাইট। না সেপারেট সেপারেট নাকি ভাই? তো আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন, আচ্ছা দাদি, তুমি কি কখনো প্রেম প্রেম করছিলা? আমরা জীবন ওপেন করি নেই পেন চিনি না প্রেম চিনো না? আচ্ছা, এখনকার যে পোলাপান, ঠিক আছে, এই যে প্রেম প্রীতি করে বা হচ্ছে যাই করুক না কেন, রিলেশন টিলেশন করে, ঠিক আছে, তারপরে দেখা যায় যে অনেক সমস্যা হয়, তাহলে তুমি তাদের উদ্দেশ্যে কিছু বলবা? না আমি কিছু বলি না তাদেরকে কিছু মানে পরামর্শ দাও আর কি, তাদের কি করা উচিত? আমরা পরামর্শ দিই না পরামর্শ দিয়ে দাও যাতে তারা ওই কাজগুলো না করতে পারে। না আমরা মানা করি সবসময় প্রেম আবার কয় কি রে বিয়ে করে বাপ মায় আউস করি আবার কি আবার প্রেম তুমি যদি দেশে থাকতেছো না, তাহলে দেশের লাইফটা, দেশে যে জীবন, ঠিক আছে, আর ঢাকা শহরের জীবন, দুইটার মধ্যে তোমার কাছে কোনটা কেমন লাগে বা হচ্ছে কোনটা ভালো লাগে, কেন ভালো লাগে, এটা একটু বলো শুনি। আমার দেশেই ভাল লাগে দেশে ভালো লাগে তোমার কাছে? মানে কারণ কি, এটা কারণটা কি? কারণ আছে আমরা ছোটকাল তো হইছি দেশে রইছি দেশে ডাঙ্গরিছি দেশে তাই ঢাকা দিয়ে আমার দরকার স্যার পোলাপান থাহে নাতিপুতি থাহে দেখতে আই বেড়াইতে আই এই তোমার নাতিপুতি যায় না দেখা করতে তোমার সাথে? দেখা করতে যাই যাইলে তো দেখতাম এত দেখতে যাই না। আরে শেষ, পচাই দিছে একদম। একটু মোবাইল করে দিও তো কয় নাই দাদি তুমি আইসো কি না আইসো আচ্ছা দাদি, তো তুমি তরুণদের উদ্দেশ্যে কিছু বলতে চাও, কি বলতে চাও বলো? বলতে চাই বাবা আমার কথা শুনবা দাদি দাদার কথা শুনবা বড় চাচা চাচিকে কথা শুনবা যে যেরকম কইয়ে দেয় সেরকম চলবা খেলে তুমি আল্লাহ বাঁচাই রাখলে তুমি চাকরি বা আল্লাহ তোমার ভালো পাওয়াই দেবে তুমি যা ভালো করছে চাইতার বা আর যদি কেউ কথা না মানো তাই তোমার ভবিষ্যতে ভালো হইবে না আচ্ছা দাদি, যদি মনে করো একটা মানুষ চাকরি না পায় তাহলে কি তার বিয়ে শাদী মানে হবে না নাকি? চাকরি পাইলেও বিয়ে হইবে আর না চাকরি পাইলেও বিয়ে হইবে বিয়ে কি আর থাকবে হ্যাঁ হইবি তো বিয়ে করলে বউরে খাওয়া লাগবে না হেন্দা লাগবে না দেওয়া লাগবে না তো ভালোই তো কইছি বাপ মা কয়দিন খাওয়াইবে না আদর করে 5 দিনই খাওয়াই আচ্ছা, আমরা থাকলাম, আমরা মনে করো ওই খেতে কৃষি কাজ করলাম, কইরা টইরা হচ্ছে থাকলাম। কৃষি কাজ করবে ঢাকা বইয়ে কৃষি কাজ করে ঢাকা বইয়ে ব্যবসা বাণিজ্য করবা চাকরি করবা ঢাকা বইয়ে কি কৃষি করন যায় ক কি করন যায় ইয়ে পাও সবসময় বাপ মার কথা শুনবা চাচা চাচির কথা শুনবা আচ্ছা, কৃষিকাজ করেও তো অনেক জীবনযাপন করে। আর জীবন যা করে যদি দেশে থাকে তা করন যায় দেশে না থাকলে করন যায় হ্যাঁ করন যায় এনে যে একটা ব্যবসা বাণিজ্য করবে ইয়া হ্যাঁ ছাড়া করন যায় ক ভালো একটা চাকরি বাদা করবা তোমাকে যেরম লেখাপড়া করছো তোমাকে সে চাকরির দরকার তোমাকে ব্যবসা দিয়ে দরকার কি তারপরও ব্যবসা করে যদি একটা বেকার থাকে হেলে হেরা করে ব্যবসা করলে তো সবচেয়ে বেশি টাকার মালিক হওয়া যায়, এটাতে এটা তুমি কিভাবে দেখো? ভকুলির লিগে ব্যবসা হয় না ভাই ব্যবসা তোমরা ব্যবসা করলে মাসে আসবে তোমরা করবা চাকরি তোমরা ব্যবসা করবা কি লিগে তোমরা লেখাপড়া এখনো বুড়ো তোমার জন্য তোমাকে লেখাপড়া থাকবে
হ্যাঁ দাদি আমার ভিডিওটা সবাই লাইক করে দিতে পারো। হ্যাঁ লাইক করে দিয়ে দিছি লাইক করে দিছে। তোমার যাতে নাতি বউটা তাড়াতাড়ি আসে। নাতি বউ আল্লাহ মিলিয়ে দেবে, নাতি বউ আল্লাহ মিলিয়ে দেবে ভাই। নাতি বউ ও বাইক গেল চাওয়া লাগবে দেখা, বুঝছেন? তো আচ্ছা দাদি, তো এখন আমরা তো প্রায় শেষ পর্যায়ে চলে আসছি ইন্টারভিউ রাউন্ডে। এখন তুমি কি আমার একটু আদর করে আশীর্বাদ দিয়ে দিবা? হ্যাঁ দাও। আল্লাহ তুমি নাতিকে ভালো করবে, মাথা ধরে তুমি ভালো করবে আল্লাহ। তো গাইস, আমি আমার দাদির সাথে এবং আমাদের এই ভিডিওটা যাতে লাখ খানিক মানুষ দেখে এবং ইন ফিউচারে আমরা এরকম আরো মজার মজার কিছু মানে ফ্যামিলি মেম্বারসদের সাথে ফান মোমেন্টসের কিছু ভিডিও আমরা বানাইতে পারি। সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে। থ্যাংক ইউ সো মাচ।